বন্ধুরা, আজকে আমার লাগাইছি চিকেন স্ন্যাক্সের রেসিপি। তো এটা বানানোর লাগি প্রথমে আমি একটা বাটির মাঝে পরিমাণ মতো ময়দা নিছি কি একটু হলুদের গুঁড়া আর একটু লবণ দিয়া সবগুলো উপকরণ একসাথে মিক্স করে লাইছি। তো হলুদ এটা একেবারেই অপশনাল, চাইলে আপনারা নাও দিতে পারেন। আমি এটা একটু কালার সুন্দর আর লাগি দিছি। তারপরে আমি এখানে একটু একটু পানি দিয়ে একটা টো তৈরি করে লাইছি। আর যখন আমার টোটা এখন রেডি হয়ে গেছে, এখন আমি এটারে আধা ঘন্টা লাগে রেস্টে রাখি দিব। এখন আমি এখানে একটু চিকেন নিছি, নিয়ে আমি এটারে একেবারে ছোট ছোট করে কাটি লাইম। ও তখন আমি যেরকম ছোট ছোট করে কাটছি ওরকমও ছোট ছোট, যেহেতু এটা আমি একটা এখন ফুড রেডি করবো, এর কারণে আমি এটা একেবারে ছোট ছোট করে কাটি লাইম। তো আমার এটা কাটা শেষ। এখন আমি একটা কড়াইয়ের মাঝে পরিমাণ মতো তেল দিলাইছি, দিয়ে আমি আগে কয়েকটা পেঁয়াজ কাটিয়ে রাখছিলাম, এখানে আমি পেঁয়াজ কুচিও ছাড়িয়ে দিম। ছাড়িয়ে এটা একটু ভাজা করে লাইম। 3-4 মিনিট এটা ভাজা হওয়ার পরে আমার এটা মোটামুটি 3-4 মিনিট ভাজা হয়ে গেছে। এখন আমি এখানে আদা রসুনের পেস্ট ছাড়িয়ে দিম। ছাড়িয়ে এটারে আবারও একটু ভালো করে ভাজে নিম, যাতে এটার একটা গন্ধ আছে এটা যায় কি। এরপরে ওই তখন আমি যে একটু ছোট ছোট করিয়া কাটিয়া রাখছিলাম চিকেন, ওটাও ছাড়িয়ে দিম। আমি এটা কিন্তু একেবারেই ছোট ছোট করে কাটছি, যাতে এটা সিদ্ধ হয়ে যায় গিয়া আর ভাজা হয়ে যায় কি, পুরটাও খুব সুন্দর রেডি হইব। এখন আমি এখানে চিকেন এটাও ছাড়িয়ে দিলাম। ছাড়ার পরে আমি এটা একটু বাজার পরে তখন চিকেন তো না, কিন্তু সামান্য পরিমাণ পানিও বার হয়ে গেছে। এখন আমি এখানে পরিমাণ মতো লবণ দিলাম, দিয়া সামান্য পরিমাণ হলুদ দিয়া এটারে আবার একটু বাজিলাম। যখন এটা তো না একটু একটু পানি বাড়িয়ে আইব, তখন একটু একটু পানি কিন্তু বাড়িয়ে যাচ্ছে। এখন আমি এটারে একটু ঢাকনা একটা দিয়ে ডাকিয়ে রাখি দিব। 5 মিনিট ডাকিয়ে রাখার পরে আরো কিন্তু পানি বার হয়েছে এখানেও, দেখুন এটা মোটামুটি একটা সিদ্ধ হয়ে আইব। এখন আমি এখানেও একটা টমেটো কুচি কাটিয়ে রাখছিলাম, ওটাও ছাড় দিন, ছাড়িয়ে একটু নড়াচড়া করে আবার ওইটারে ডাকিয়ে দিলাম। আমার কিন্তু অত সময় কিন্তু চিকেন এটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে গিয়ে, ওই দেখুন। আর টমেটো যে ছাড়ছিলাম এটাও কিন্তু একেবারে গলিয়া ইচ্ছে। এখন আমি এখানে 2 চামচ ধনিয়ার গুঁড়া আর 1 চামচ মরিচের গুঁড়া দিয়া মশলা এটারে ভালো করে কিন্তু কষাইলাম। যখন আমার এই কষানির পরে যখন তেল এটা উপরে উঠতে আসবো, তখন আমি বুঝবো যে আমার পরিটা কিন্তু রেডি হয়ে। তখন আমার এটা কিন্তু এখন মোটামুটি হয়ে যাচ্ছে। তো এখন আমি জিরার গুঁড়া আর 1 চামচ গরম মশলার গুঁড়া দিয়া লামাইলেও রেডি আমার ফোর। এখন আমি আগে এখানো টো বানাইয়া রাখলাম, ওই তখন এটা কিন্তু রেস্টর থাকার কারণে কি সফট হয়েছে। এখন আমি এটারে ভাগ করে করে একটা রুটি বানাই দিব। রুটিটা কিন্তু অত বেশি পাতলা হইতো না, মোটামুটি একটু গাঢ়াও থাকবো। দেখুন আমি কত বড় এখানেও রুটি বানাইছি। তো আমার রুটিটা কিন্তু বানানি হয়ে গেছে। এখন আমি এখানে 2 চামচ ফুড দিলাম দিয়া, ওই দেখুন আমি যেভাবে এটা মুখটা বন্ধ করছি, আপনারাও চাইলে ওভাবেও বন্ধ করতে পারবা। আমার বানানি শেষ। এখন আমি একটা কড়াইয়ের মাঝে পরিমাণ মতো তেল দিলাইছি। তেল এটা একটু গরম হওয়ার পরে আমি একটা একটা করে ছাড়ি দিছি। এটা আমি কিন্তু মিডিয়াম আছে ভাজা করবো। এটার এক পাশ হয়ে গেলে আমি আর এক পাশ উল্টাইয়া দিই। এটা বারবার উল্টাইয়া দিছে, কারণ এক পাশ বেশি সময় তাহলে আবার এক পাশ জ্বলে যায় বা এক পাশ হইতো না। তো যাই হোক, আপনারা এটা যদি ভালো লাগে থাকে তাইলে কমেন্ট করে জানাইবা কিরকম লাগলো। আর ইউটিউব চ্যানেল তো যারা যারা দেখায় রেসিপিটা, তারা ওরকম রেসিপিটা যদি ভালো লাগে থাকে তাইলে ওরকম রেসিপি পাওয়ার লাগে আপনারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করিয়া রাখবা। তো তখন আমার এটা কিন্তু মোটামুটি লাল লাল হয়ে যাচ্ছে। এখন আমি এটা তুলে লাইম। এটা বাইরটা থাকে কিন্তু একেবারে মুচমুচে, আর ভেতরটা কিন্তু খুবই সফট। তখন কি সুন্দর হয়েছে। এখন আমি একটা বাঙ্গিও আপনারা দেখাইম। এটা কিন্তু খুবই টেস্ট হয়েছে খাইতে। দেখুন এর ভিতরটা কিন্তু পুরো বড়া। তো কার কিরকম লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাইবা। পরবর্তীতে দেখাইবো অন্য কোনো ভিডিওতে অন্য কোনো রেসিপি লইয়া।